ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। যদিও যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে কূটনৈতিক মহলে এই সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে পাকিস্তানকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। এদিকে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে পরিকল্পনাহীন বলে সমালোচনা করেছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র, কংগ্রেস কিংবা মিত্র দেশগুলো কেউই প্রস্তুত ছিল না। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব এই সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন হয়। বোল্টনের ভাষায়, ইরান এখন বুঝতে পেরেছে এই প্রণালী অবরোধ করলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলা সম্ভব। সব মিলিয়ে সম্ভাব্য আলোচনা, কূটনৈতিক তৎপরতা এবং কৌশলগত হিসাব নিকাশ সবকিছু মিলিয়ে ইরান সংকট এখন নতুন মোড়ের দিকে এগোচ্ছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।